এই শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফেসিবাদের একজন আইকনটা, তিনি একজন লুটেরা। তিনি ব্যাংক লুট করেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকে তিনি দখল করে ইসলামের হাতে তিনি তুলে দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন, তিনি যে কোনোভাবেই রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারেন না, এই কথাটা আমরা দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি। সে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে, কিন্তু তখন সাংবিধানিক সংকটের কথা আমাদেরকে বলা হলো। আমরা আমাদের দাবি কন্টিনিউ রাখলাম। যখন নির্বাচিত সরকার আসলো তখন আমরা বললাম, তখন আর সাংবিধানিক সংকট তাদের পক্ষ থেকে থাকে না, কিন্তু তারপরেও তারা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়া হলো, আসলে সংসদকে কলঙ্কিত করলো। এই শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফেসিবাদের একজন আইকনটা, তিনি একজন লুটেরা। তিনি ব্যাংক লুট করেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকে তিনি দখল করে ইসলামের হাতে তিনি তুলে দিয়েছেন। বিদেশে বাড়িঘর করেছেন, বিদেশের একটা পার্মানেন্ট রেসিডেন্সি তিনি দিয়েছেন। এরকম ধরনের একজন ব্যক্তি, তিনি তো রাষ্ট্রপতি পদে আসীন থাকার মতো যোগ্যতা তার থাকে না। এমনকি 5 আগস্টের পরে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে কি দেন নাই, সেটা নিয়ে তিনি 2 ধরনের কথা বলেছেন, মিথ্যাচার করেছেন স্পষ্ট। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একবার বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, আর একবার তিনি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয় নাই। এখন সেই শাহাবুদ্দিন চুপ্পু, সেটা বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। কিন্তু আমরা যেটা মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সময়টাতে তার যে ভূমিকা, একটা কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি এইটাকে নিবৃত্ত করতে পারতেন, কিন্তু নিবৃত্ত করার উদ্যোগ নেন নাই, বরং শেখ হাসিনা সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন এবং তার অতীতের যে অপকর্ম এবং পরবর্তীতে এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদের কথা, সংবিধানের 51 অনুচ্ছেদের কথা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। কারণ রাষ্ট্রপতি পদে যখন তিনি থাকবেন, ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতি আকারে তার ফাংশনালিটির জন্য তাকে কোর্টে নিয়ে আসা যায় না। সেই সময়টাতেও কিন্তু সিভিল মামলা যদি হয়, সেটা রাষ্ট্রপতির এগেইনস্টে করা যেতে পারে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে যখন কেউ সরে আসেন, তখন কিন্তু তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। এর আগেও এরশাদ যখন রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেন, 6 দিনের মাথায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। অতএব সংবিধানে একটা সেফটি ছিল, একটা ইমিউনিটি ছিল, সেটা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময় পর্যন্ত। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে যখন কেউ সরে যান, তখন তার ব্যক্তিগত যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে, সেটাকে আইনের আওতায় নিয়ে আসতে কোনো বাধা নিষেধ নাই, এটাকে মিসইন্টারপ্রেট করার সুযোগ নাই। সেটা দিয়ে সংবিধানে মধ্য দিয়ে আবার এই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ আর নাই। আমরা মনে করি এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অবশ্যই গ্রেফতার করে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে এখন তদন্ত করতে হবে। কারণ এই সময়টাতে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো তদন্ত করে নাই, কারণ তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। এখন তদন্ত করতে হবে যে আরো কত জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সাথে সামিল হয়েছিলেন, সেই বিষয়গুলোকে খুঁটিনাটি বের করে তাকে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে।